আজকে চটজলদি বানিয়ে ফেললাম একটা রাইস রেসিপি, যেটা খুব ইজি আর তাড়াতাড়ি বানানো যায় বাড়ির যত রকম সবজি আছে সেই দিয়ে। এটা হচ্ছে একটা হার্বস দিয়ে রাইস, যেটাতে অনেক রকম সবজি ব্যবহার করা যায় আর খুব ভালো টেস্টি হয় খেতে। তো চলুন কিভাবে বানাচ্ছি আমি দেখে নিই। এর জন্য আমি ব্যবহার করেছি ব্রাউন রাইস। ব্রাউন রাইস হচ্ছে ওয়েট কম করতে সুবিধা হয়, তো রাত্রিবেলা ব্রাউন রাইস খাওয়া যায়। তো আমি ব্রাউন রাইসটাকে ভিজিয়ে রেখে এটাকে রাইস কুকারে দিয়ে দিলাম। রাইস কুকারে খুব তাড়াতাড়ি 15 মিনিটে ব্রাউন রাইস হয়ে যায়, কিন্তু সব ব্রাউন রাইস হয় না। এইটা আমি বিগ বাস্কেট থেকে নিয়েছিলাম, এটা একদম 15 মিনিটে রাইসটা হয়ে যায়। তো যতক্ষণ রাইস হচ্ছে ততক্ষণ আমি সবজিগুলোকে কেটে ফেলি। আমি প্রথমে নিয়েছি এখানে ক্যারেটসগুলোকে আমি একদম চৌকো চৌকো করে কেটে নেব, ছোট ছোট করে। এতে যত রকম সবজি বানান ইউজ করা যেতে পারে আর খুব ভালো লাগে কিন্তু রাইসে অনেক রকম সবজি দিয়ে খেতে। রাইস একটু ভারীও হয়, পেটটা অনেকটা করে ভরে যায়। আর আমি নিচ্ছি এতে পনিরটাকেও এরকম ছোট ছোট ডাইসড করে কেটে নেব, আর এগুলোকে কেটে আমি সাইডে রেখে দেব। এরপর আমি গাছ থেকে তুলে এনেছি একদম ফ্রেশ বেজিল দিলে খুব ভালো স্বাদ হয়, খুব ভালো গন্ধ হয় যে কোনো রান্নাতে। এবারে পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নেব। এবার একটা কড়াইতে তেল গরম করব, 2 চামচ মতন আমি তেল নিয়েছি, আর এতে দেব রসুনের কোয়া আর পেঁয়াজ দিয়ে প্রথমে হালকা করে ভেজে নেব। এরপর দেব এতে বেজিল, যেটা আমি কুচিয়ে রেখেছি সেটা দিয়েও হালকা করে ভাজতে থাকবো। আর দেব এতে ক্যারটস, পনির কেটে রাখা দিয়ে একদম অল্প আছে এটাকে হতে দেব। খুব বেশি ফ্লেমে করব না, যাতে এটা পুড়ে না যায় বা লেগে না যায়। একদম এটা হালকাভাবে সতে মতো করে নেব। এরপরে এতে দেব গ্রিন পিস। মোটামুটি আমার ফ্রিজে যা যা সবজি ছিল আমি আজকে এগুলো সব কটাই ইউজ করে ফেলেছি। তো সবজি দিয়ে রাইসটা খেতে দারুণ লাগে। এবার এতে দেব আমি স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণ হতে দেব। আর এতে দেব আমি হার্বস, অনিয়ন পাউডার, আর দেব গোলমরিচ গুঁড়ো, আর ভালো করে মিশিয়ে নেব সবজিগুলো। এর মধ্যে আমাদের রাইসটাও হয়ে গেছে। এবার ওপর দিয়ে আমি রাইস ছড়িয়ে দিচ্ছি আর ভালো করে তাই মিক্স করে নিচ্ছি। স্বাদ মতন এতে নুন দেব, হয়তো নুনের কম হতে পারে, তাই একবার একটুখানি নুন দিয়ে দেব। সাথে দেব হার্বস, দেব গোলমরিচ গুঁড়ো, আর ওপর দিয়ে দেব অল্প পরিমাণে বাটার যেরকম খেতে চান সেরকম। ছোট বাচ্চারা যদি একদম রাইস না খায় তাহলে এই রাইসটা কিন্তু দারুণ বাচ্চাদের জন্য। ট্রাই করে দেখুন।